তো আমি কিভাবে ডেইলি সন্ধ্যাবাতি দিই, শনি মঙ্গলবারে একটু স্পেশাল থাকে। তো গুড ইভিনিং বন্ধুরা, তো মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো চলে এসেছি আমি ফ্রেশ হয়ে, মানে দুপুরবেলা একটুখানি ঘুমোতে হয়, কোনো দিন ঘুমোই কোনো দিন ঘুমোই না। তো ঘুম থেকে উঠে 6:30 কি 7টার মধ্যে আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে আসি সন্ধ্যাবাতি দিতে। এসেই ঠাকুরের সিংহাসনে লাইটটা জ্বেলে দিলাম, আর যেই প্রদীপটা আমি জ্বেলেছিলাম মানে সেটা কিন্তু সেটাকে মেজে নিয়ে তারপরে কিন্তু আমি আবারও সন্ধ্যাবেলায় প্রদীপ দিচ্ছি। তো কখনো জ্বালা প্রদীপ কিন্তু আবার জ্বালবে না। তো তারপরে দেখো আমি প্রদীপে সাধারণত কর্পূর দিয়ে থাকি। কর্পূর যদি কোনো কারণে না থাকে, বুধবার করে বিশেষ করে একটু এলাচ দিয়ে দিলে কিন্তু ভালো। তো আমি একটা এলাচ দিলাম। তো তারপরে আমি প্রতিটা দৌড়ে দৌড়ে গঙ্গা দেব, নিজের মাথায় গঙ্গা দিয়ে শুদ্ধিকরণ করে নিয়ে তারপরে আমি প্রত্যেকটা দৌড়ে মেন গেটে গিয়ে গঙ্গা ছিটিয়ে দেবো। ঘরের কোনায় কোনায় একটু গঙ্গা দিয়ে দিতে হবে। তো তারপরে আমি কোনো দিন ধুনো দিই, কোনো দিন এমনি ধূপ জ্বালি। যেমন এই কাপ ধূপটা আমি প্রতিদিন জ্বালি না, তবে হ্যাঁ প্রায় দিনই বলতে গেলে এখন জ্বালানো হচ্ছে, কারণ যেহেতু রয়েছে তার জন্য। না হলে কিন্তু ধুনো দিয়ে থাকে এমনি নর্মালি ছোবা ধুনো দিয়ে, তা না হলে এমনি ধুনো ধূপ জ্বালি বা ধূপকাঠিও কখনো কখনো জ্বালি। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপরে ঠাকুরকে পুরো বাড়িতে যখন ধূপদীপ দেখায় তখন কিন্তু আমি হরে কৃষ্ণ মহামন্ত্রটাই জপ করতে থাকি। বিশেষ করে পুরো বাড়িতে ঘরে যখন আমি ধূপটা দেখাবো তখন কিন্তু আমি হরে কৃষ্ণ মহামন্ত্রটাই জপ করব। তো তুলসী গাছে যে টবটা সেটা আমি কখনো ঘরে নিয়ে এসে ধূপ দ্বীপ দেখাই, বা কখনো যেখানে থাকে সেখানেই দেখিয়ে আসি। আর আমাদের বাড়িতে একটা সমস্যা আছে, তুলসী গাছের চারার পাতাগুলো ইঁদুরে খেয়ে নেয়, সেজন্য গাছটাকে একটু সামলে রাখতে হয়। আর তুলসী তলায় প্রতিদিন একটা করে প্রদীপ, তা না হলে মোমবাতি কিন্তু দেওয়া অবশ্যই প্রয়োজন, যেটা খুবই ভালো শুভ। আর এই যে ধূপটা আমি কিন্তু পুরো ঘরে, রান্নাঘর থেকে শুরু করে বেডরুমে সব জায়গায় দেখিয়ে নিয়ে এসেছি, এখন ঠাকুরের সামনে রাখলাম। এরপরে কিন্তু এই ধূপটাই আমি কখনো একটুখানি রান্নাঘরে কিছু সময়ের জন্য রাখবো বা একটু বেডরুমে রেখে দেবো। তো এতে কিন্তু নেগেটিভিটি দূর হয়। আর এই যে গুগ্গুল ধূপ, যেটা লোবাং ধূপ, এর মধ্যে কিন্তু এমন কিছু জিনিস আছে, যেরকম ঘি আছে, কর্পূর আছে, ধুনো আছে। তো এটা ঘরে জ্বালানো খুব ভালো, এতে কিন্তু ঘরে নেগেটিভিটি দূর হয়। আর হ্যাঁ, আমাদের ঠাকুর ঘর কিন্তু ওপরে সন্ধ্যাবাতি আরতি সব কিছু কিন্তু মা দেয়। তো সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয় না। তো তারপরে সন্ধ্যা দেওয়ার পরে একটু চা করলাম, আমি ওদের ম্যাম পড়াতে এসেছে, চা করে দিলাম। আর আমার জন্য একটু চা নিয়ে আসলাম, সাথে নিয়ে এসেছিলাম একটুখানি হালকা চিড়ে ভাজা। এটা দোকানে চিড়ে ভাজা, তবে ভীষণ টেস্টি, এর সাথে একটু হালকা ভুজিয়া মেশানো আছে। তো এই ছিল আজকের একটা মিনি ব্লগ, ছোট্ট। অবশ্য করি লং ভিডিও এরপরে আসবে। তো আজকের মতো এখানে